আর যাব না ফিরে আর ঘরে পোড়া মন মানে না। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের তৃতীয় দিন পুরুলিয়াতে, আর আমরা এখনও আমাদের রিসর্ট থেকে বেরোতে পারিনি। আজকে বেরোচ্ছি। এবার আজকে কোন কোন জায়গায় যাব? আজকে আমরা প্রথমে যাব অযোধ্যা হিলটপ। প্রথমে অযোধ্যা হিলটপ। ওখান থেকে আমরা মোস্ট প্রবাবলি ফার্স্টে গিয়ে তোমার তুর্গা দেখবো। হ্যাঁ, তুর্গা ফলস যেটা আছে। তারপর ওখানে বামনি ফলস। তারপর সীতাকুণ্ড। হ্যাঁ, তারপর তোমার অযোধ্যাতে মানে অযোধ্যার হিলটপ। আর তোমার হচ্ছে গিয়ে ডাউন স্টেয়ার যেটা আছে, আপার ড্যাম আর লোয়ার ড্যামটা লাস্ট ঘোরা হবে। তো চলো, মোটো ব্লগে দেখা হচ্ছে। ওয়ান্স এগেন, আমি আজকে জার্নি স্টার্ট করেছি 4-5 কিলোমিটার হলো, আর মাত্র 4.6 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে বামনি ফলস। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। বাদিयों में टकरा रहा यूं तो मुसाफिर, यूं तो कहीं ऐसे तुम मिले हो जैसे मिल रहे हो भीतर से हवा काफिराना सा है। इश्क है या क्या है? বন্ধুরা, এই 3টে দিন আমার সবথেকে মেন অ্যাট্রাকশন, সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, হয়তো সাইট সিইংগুলো ভালো লাগছে ঠিক আছে, কিন্তু তার থেকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এরকম রাস্তায় আমার ভ্রমণকে নিয়ে, আমার হিমালয়ানকে নিয়ে এসেছি আর এখানে রাইড করছি। এইটা সব থেকে আমার কাছে এক্সাইটিং ব্যাপার। ফার্স্ট টাইম পাহাড়ে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আর চোখের সামনে যেটা দেখছি সেটা ক্যামেরা বন্দি পুরোপুরি করা যায় না।
প্রথমত সেই দৃশ্যটা পুরোপুরি ক্যাপচার করা যায় না, এবং এই যে ফিলিংসটা, এই যে অনুভূতিটা, সেটাকেও ক্যাপচার করা যায় না কোনোভাবে। এই বামনি ফলসের এখানটায় বেশ ভিড় হয়, কালকেও দেখেছিলাম। আর অনেকটা নাকি নিচে নামতে হয়। আর এই রাইডিং জ্যাকেট পরে নিচে নামা মানে কঠিন ব্যাপার। করি না, দেখি চেষ্টা করে, সম্ভব হলে নামবো, নারে নামবো না। এই গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছি, পুরো ঢাল তো, পুরো গড়িয়ে যাচ্ছি। এটা হচ্ছে বামনি ফলসের দিকে আমরা নামছি। আর মারাত্মক রোদ। এসব ইনস্ট্রাকশন রয়েছে। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত জানাই। চলো, ওইখানে আমাদের নেমে যেতে হবে। আরও হয়তো অনেক আছে না সামনে, প্রচুর সিঁড়ি আছে না? কত সিঁড়ি আছে ভাই? এই কত সিঁড়ি আছে? কি জল, ভেসে যাবো তো। কি জল, এবার মোটর লাগিয়ে জল দিচ্ছে। জল তুলছে ও আরে মোটর লাগিয়ে জল দিচ্ছে। বাহ, এখানে কি একটা মিউজিক শোনা যাচ্ছে। ওই ওই কি বলে এটাকে জানি না। তানপুরা। সাবাস। আপনার বাড়ির পোষা সুন্দর টিয়া পাখি দেখলাম আমরা। ওর কি ডানা ছাটানো নাকি? দিয়েছি না, তুলে যাবে। রক্ত বেরোবে না রে। মানে হস্তশিল্পর কাজ হচ্ছে কি সুন্দর। বাহ, কি দারুণ কাজ করেছে। তাড়াতাড়ি পৌঁছে যাবো। হেলমেটটা পরে গড়িয়ে গেলে তো হয়। ইসি টেস্ট হয়ে যাবে নাকি? এটা কি বাইপাস আছে নাকি এই রাস্তাটা? এই যে এখানে মনে হয় এটা শর্ট রাস্তা। হ্যাঁ, এখানে শর্ট রাস্তা রয়েছে। শর্ট না না, আবার রাত্রেও পেয়েছিলাম। ফলসের আওয়াজটা আমরা কিন্তু শুনতে পাচ্ছি দূর থেকে। এই সবটা দেখো। দেখা হয়ে গেছে আমাদের। এই যে এখানে দেখো। আমি সবার থেকে কত বলে তুই ওকে না রাস্তা। ভিডিও কই না? এক লাল দেখতে পেলাম বামনি ফল। আমরা উপর থেকে দেখলাম, নিচে থেকে আর যেতে পারিনি। নিচে অনেকটাই আছে, কিন্তু আমরা ওদিকে ওই রাস্তায় আর যাইনি। সব নামতে গিয়ে কেমন লাগলো এক্সপিরিয়েন্স বলো? নামতে গিয়ে ভালো, উঠতে গিয়ে ফাটছে। পুরো ফেটে গেল সব উঠতে গিয়ে। চচ্চড়ি হয়ে গেছে পুরো। এই অনেক কিছু দেখছি, আমাদের পছন্দ মতন জিনিস আছে এখানে, শুধু নিয়ে গেলেই হয়। এই বালটা শুধু পছন্দ পছন্দ পছন্দ। ঠেলে ফেলে দেবো একে। এগুলো কিন্তু চলবে। এই ধাইকিরি ধাইকিরি। এত ক্রাউড এখানে কি বলবো, গরমে মরে গেলাম। যাবো অযোধ্যা হিল টপ। আর এই বাড়ি থেকে এতটা রাস্তা আসার যে সফর, সেটা আমরা উপভোগ করছি এইভাবে গাড়ি লিন করতে করতে। এত গরম ছিল ওখানে, এক্সস্ট হয়ে গেছিলাম পুরো। অসাধারণ রাস্তা এই পুরুলিয়ার। মার্বেল লেক, আপার ড্যাম আর অযোধ্যার হিল টপ।
এই জায়গাটা কি উসুল ডুংরি সানরাইজ পয়েন্ট। যদি এখন সানরাইজ দেখার মতন কিছু নেই, তবু আমরা পয়েন্টটায় যাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা 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 লা, লা লা লা। জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে কভার করছি আমরা। আর এখান থেকে সামনে যে ভিউ পয়েন্টটা আছে, জানি না কতক্ষণ মধ্যে ওটা আসবে। চলেই চলেছি। Oh. 3.918 কিলোমিটার। এমন ভাবে কেন লেখা আছে ভাই? সাবাস, সামনের ভিউটা ভালো। 0.918 উসুল ডুংরি। ও আজকে বাহ, গ্রামটা ভিউটা ভালো, সুন্দর। এইখানে আই থিঙ্ক উঠতে হবে, আর এদিককার ভিউটা একটু দেখে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছ এন্টায়ার এরিয়াটা অসাধারণ না? হাঁটতে গিয়ে তো মনে হচ্ছে গড়িয়ে যাচ্ছি, উঠতে গেলে টের পাবো। উফ, একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো এখানে এসে। আর এখানে বসেছিলাম কিছুক্ষণ ধরে, আর যেতে ইচ্ছে করছে না লিটারালি এখান থেকে। এবার যাব ওই উপরে, ওখান থেকে ভিউটা দেখাও। এইখানে উঠতে হবে। ওরে বাবা, অবস্থা টাইট হয়ে গেল।
উঠতে গিয়ে আমার ভীষণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আহা, অভিরূপ ভাই কি একটা গান ধরেছে, সুন্দর। কি হয়েছে? দেখ এখান থেকে দেখ, এখান থেকে দেখ। আর যাব না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না। ভিডিও নিচ্ছি তো। আয় আয় না, ও তুই না এম বলিস জি, অন্তত। ও এম জি, একদম আমরা এখন আছি আশাটা সার্থক হলো এখানে। উলডুংরির ভিউ পয়েন্টে। উলডুংরি, উলডুংরি, ভিউটা আই লাভ ইউ। উলডুংরি, আই লাভ ইউ। এখনো আপনারা পর্যন্ত দেখছেন হুইল মুভার চ্যানেলে এক্সক্লুসিভ। এরকম খুব ভালো লাগলো। ওপর থেকে অনেক ছবি আমরা ক্লিক করলাম, সেগুলো আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে এসো। পুরুলিয়াতে এসে এত মজা করব কখনো ভাবিনি। কিভাবে প্রায় 3টে দিন প্রায় কেটে গেল। আবার কালকে থেকে শুরু হবে কর্মক্ষেত্র, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে, আর সঙ্গে নিয়ে যাব নানান স্মৃতি। মানে এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমার কাছে ভিউ পয়েন্ট। মানে বিশেষ করে এরকম আঁকা বাঁকা রাস্তাগুলো, আপ ডাউন, অসাধারণ। মানে এগুলো আমি সচক্ষে দেখছি, বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। আর আমাকে সঙ্গ দিয়েছে আমার হিমালয়ান, আমার ভ্রমর খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং আমি রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 নিয়ে খুব হ্যাপি। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড, যে এরকম একটা ভেহিকল বানানোর জন্য। তো চলো, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আন্তরিক শান্তি আছে এখানে গাড়ি চালাতে চালাতে, আর খুবই মজা লাগছে, বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন যাচ্ছি আপার ড্যামে, ওখানে আমরা কিছু ফটোশ্যুট করব। আর ওখানটায় যে ভাইব আছে ওখানকার, সেই ভাইবটা আমরা ফিল করব, তার জন্য আপার ড্যামে দিকে যাচ্ছি। আর মাত্র এখান থেকে নিয়ার অ্যাবাউট 2.4 কিলোমিটার। এই হচ্ছে আপার ড্যাম, এখান থেকে শুরু হচ্ছে। সামনের একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, কালকে ওখান দিয়ে আমরা পাস করেছি, বাট ওখানে দাঁড়াতে পারিনি। আজকে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করবো। ব্ল্যাক পাহাড়, ব্ল্যাক পাহাড়।
এসছি 2 3 এটা আমার এটা একটা এটা একটা এটা একটা কেমন লাগছে তোমার বলো? অসাধারণ অসাধারণ পুরো এন্টায়ার এরিয়াটা কোনো কথা হবে না। এদিকটায় পাহাড়টা রয়েছে পুরো ড্যামটা, আর এদিকে রয়েছে জল, আর দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়গুলো কতটা নিচে দেখা যাচ্ছে আর আমরা কতটা উপরে আছি। আর এদিকে এখানকার সিনিক ভিউটা বেশ ভালোই। চলো নিজের কাজে জয়েন করব আর এই স্মৃতিগুলোকে মনে রাখবো, এত ভালো ভিউ পয়েন্টগুলোকে মনে রাখবো। থ্যাংক ইউ পুরুলিয়া, উই উইল কাম এগেইন। কেননা একবারে মন ভরলো না। আমাদের এই যে ট্রিপটা হলো খুব সাবধানে আমরা করেছি। সাইড ভিউ সিনিক বিউটিগুলোকে দেখেছি এবং তার সাথে সাথে রাস্তার দিকে খেয়াল করেছি, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে সেগুলোকে খেয়াল করেছি। আর সবাই খুব ভালোভাবে রাইড করেছে। এক্সপিরিয়েন্স কম থাকলেও আমিও পাহাড়ে ফার্স্ট টাইম যেহেতু বাইক রাইড করলাম, খুব একটা অসুবিধা হয়নি। হ্যাঁ, প্রথমে যখন এলাম তখন একটু মনের মধ্যে ভয় ভয় ছিল, বাট তারপরে সেই ভয়টা আস্তে আস্তে কেটে গেছিলো।
3টে দিন কিভাবে কেটে গেল আমরা কেউ বুঝতে পারিনি, এত এনজয়মেন্ট করেছি। আর রাত্রেবেলা কালকে সবাই মিলে আন্তাক্ষরী খেলেছি, নানান রকম কুইজ খেলেছি, রাত 2-2 অবধি এনজয় করেছি ভীষণভাবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন কন্টেন্ট বানাতে ইন্সপায়ার হই। তো চলো ফিরে তারপরে কথা হচ্ছে।